ভাইয়ের বয়সটা শুনে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স। এই বিএমইটি কার্ড থাকলে প্রবাসীরা পাচ্ছেন 25,000 টাকা করে, অনেকে সেটাকে বলতেছেন প্রতি মাসে 2,500 টাকা করে পাচ্ছেন প্রবাসীরা পেনশন হিসেবে। এই বিএমইটি কার্ডের উপকারিতা এবং আসল সত্য জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা যারা বাংলাদেশ থেকে বৈধ উপায়ে 2012 সালের পর থেকে প্রবাসে গমন করেছেন, আপনাদের সকলের এই বিএমইটি কার্ড অবশ্যই আছে। এই বিএমইটি কার্ড যদি আপনার না থাকে তাহলে ধরে নেওয়া হবে আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে প্রবাসে গমন করেননি। এখন জেনে নেওয়া যাক যে এই বিএমইটি কার্ডের উপকারিতা এবং সুযোগ সুবিধাগুলো কি কি। এক নম্বর হচ্ছে, যদি আপনার এই বিএমইটি কার্ড থাকে তাহলে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের বিভিন্ন আইন কানুন, রীতিনীতি, ভাষা, আবহাওয়া, পরিবেশ, অধিকার, কর্তব্য ইত্যাদি সম্পর্কে প্রাক বহির্গমন ব্রিফিং প্রদান। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে কর্মীদের নিরাপদ বিদেশ গমন ও প্রত্যাবর্তনে সহায়তা প্রদান। প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান। যদি আপনি প্রবাসী হয়ে থাকেন, আপনার যদি সন্তান বাংলাদেশে থাকে মেধাবী, তাহলে আপনি এই বিএমইটি কার্ডের মাধ্যমে আপনার সন্তানের জন্য প্রবাসী বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রবাসী কর্মীর সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন, দূতাবাসের মাধ্যমে প্রবাসী কর্মীর আইনগত সহায়তা প্রদান। আপনি যে দেশেই থাকেন না কেন, আপনার যদি কোনো আইনি সহায়তা প্রয়োজন হয় তাহলে আপনি স্ব দেশের দূতাবাসে যোগাযোগ করবেন এই কার্ডের মাধ্যমে। এই কার্ড যদি আপনার থাকে তাহলে আপনাকে বৈধ কর্মী বলে গণ্য করা হবে। পঙ্গু অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য প্রদান। আপনার যদি এই কার্ড থাকে, যদি আপনি প্রবাসে যাবার পরে কোনো কারণে পঙ্গু বা অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রবাসী অসুস্থ অথবা মৃত কর্মীদের পরিবহনে বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান। বিমানবন্দর হতে মৃতের স্বজনদের নিকট লাশ হস্তান্তরের সময় লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা আর্থিক সাহায্য প্রদান। যদি আপনার কোনো আত্মীয় স্বজন মারা যায়, ওনার যদি এই বিএমইটি কার্ড থাকে তাহলে বিমানবন্দর হতে আপনার বাড়িতে পৌঁছানো, দাফন কাফন সকল খরচের জন্য আপনার ওই মৃত ব্যক্তিকে 35,000 টাকা সরকারিভাবে দেওয়া হবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আপনি হাউস লোন, পেনশন স্কিম এবং ক্ষতিগ্রস্ত কর্মীর পুনর্বাসন ভবিষ্যৎ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে। আপনার যদি এই বিএমইটি কার্ড থাকে তাহলে আপনার যদি লোনের প্রয়োজন হয় বাড়ি করার জন্য, তাহলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা এবং নানাবিধ অসুবিধা দূরীকরণ স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান। সর্বোপরি আমি এটাই বলবো যে আপনার এই বিএমইটি কার্ড মানে বাংলাদেশের যে আমাদের নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র রয়েছে, সেটার মতোই একটি গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে এটা। এই কার্ড আপনার প্রবাসে আপনার পরিচয় বহন করা হচ্ছে এই কার্ড। আপনি যে দেশে থাকেন না কেন, যদি আপনি 2012 সালের আগে বাংলাদেশ থেকে প্রবাসে গমন করে থাকেন তাহলে আপনার নিকটস্থ দূতাবাসে যোগাযোগ করে এই বিএমইটি কার্ড সংগ্রহ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে 25,000 টাকা করে পাচ্ছেন বলে যে কথাটি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যদি আপনি করোনাকালীন সময়ে সফর করে থাকেন, আপনার কাছ থেকে যদি 25,000 টাকা কোয়ারেন্টাইন বাবদ কেটে থাকে তাহলে সেই টাকা এখন থেকে ফেরত দেওয়া শুরু করেছে বাংলাদেশ ন্যাশনাল ব্যুরো জনশক্তি রপ্তানি অফিস যেটা আছে সেটা। আপনি যদি করোনাকালীন সময়ে কোয়ারেন্টাইন করে থাকেন তাহলে আপনাকে 25,000 টাকা করে দিবে। আর যেটা প্রতি মাসে প্রবাসীরা 2,500 টাকা করে পাচ্ছেন প্রণোদনা হিসেবে, সেই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। সুতরাং সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে দিয়ে আপনার পরিচিতজনকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলের প্রবাস জীবনের পথ চলা শুভ এবং নিরাপদ হোক এই প্রত্যাশা করি। সবসময় প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেতে আমার এই পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।